বক্তায় আমি আইসি ওয়াজ করবার লাগে, তখন কি তো জানেন, হয়তো হুজুর ওয়াজটা পরে করবেন, একটু রুমে আসেন। গেলাম রুমে, হুজুর বগলে নিচে আলগি দেন, তো দিলাম আলগি, টাস করে খাটি ঢুকায়, হয়তো হুজুর একটু নীরবে দাঁড়ায় তেন, লইরেন না। তো কতক্ষণ দাঁড়ানির পরে ঠান্ডা বাইর করতে বাইরে, হয়তো হুজুর লজ্জার কথা কই হইতাম, ইমান তো আপনার জিরো, আপনি কেমন ওয়াজ করবেন, বাড়ি যান গা। বাস্তব না বাস্তব? ফিরসা পাইছে মনে করেন মুরিদ করতো, বড় ফিরসাব, হয়তো হুজুর মুরিদ ওমো আপনার কাছে, আপনার সাথে দোয়া তো শরীর কমু, বগলে নিচে আলগি দেন। ফিরসাবরা আলগি দিয়া খাটি ডুবাই দিছে, ঠান্ডা বাইর করে দেয়, ইমান জিরো। হুজুর মান সম্মানলে তাড়াতাড়ি যান, নাহলে বেজ্জতি হইবে না, ঠিক নেই? নেতায় দেখবেন মাঝে মধ্যে স্লোগান দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, মানে ফুলের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু নেতার কলঙ্ক নাই। ইমন একজন নিষ্পাপ নেতা যখন একার হয়, এমনি যে আত্মুল চিন এমনি খালি ঢুকাই দিব, ঢুকাই বেকার সুযোগ খালি থাক, ঠান্ডা বাইর করে দেখবো যে ইমানের বাতি লাল বাতি জ্বলতেছে। বলুন এই নেতারে আর কেউ মানবো? তাহলে আল্লাহ যদি থার্মোমিটার দিত, তাহলে এদেশের নেতারাও ধরা খাইতো, এদেশের বক্তাও ধরা খাইতো, ফিরও ধরা খাইতো, এদেশের শ্রোতাও ধরা খাইতো, সব ধরা খাই বইত। তখন আর নিজেরে কেউ ইমানদার হইতে গেলে 50 বার চিন্তা করবো যে থার্মোমিটার নি ঢুকাই দেয়, ঠিক না বেটি? আল্লাহ বলেন আমি 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে একটা জান্নাত, ওই জান্নাতের মেহমান বানাবো যারা 2 শর্ত পালন করবে। সুবহানাল্লাহ আসেনি? তাহলে আপনি চিন্তা করেন সুসংবাদটা কি পরিমাণ সুসংবাদ। মুমিন যারা, যাদের ভিতরে ঈমান আছে, একমাত্র তারাই সবচেয়ে বেশি খুশি হবে। কারণ 8টা জান্নাত আছে আমরা সবাই জানি, কিন্তু 8টা জান্নাতের মধ্যে ভিআইপি একটা জান্নাত হইল জান্নাতুল ফেরদাউস। এই ফেরদাউসের মেহমান বানাবে 2 গুণে গুণান্বিত যারা। তাহলে আমরা এই 2 গুণে গুণান্বিত যদি হই, তাহলে আমাদেরকে আল্লাহ মেহমান বানাবে। পানি দি ঠান্ডা। এখন আপনারা বলুন, জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটা সুসংবাদ জানাইছে আল্লাহ। এখন আমরা সেই 2টা শর্ত পালন করা কতটুকু গুরুত্ব আমাদের জন্য। আমরা যদি জান্নাতের ভিতরে যাইতে চাই, তাহলে 2টা শর্ত মানতে হবে। শর্তটা আমি একটু পরে বলি। এখন আসুন, আগে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমরা সবাই কই যাইতে চাই? জান্নাতে যাইতে চাই না? এখানে কি একটা লোক আছে যে বলবে হুজুর আমি জান্নাতে যাইতে চাই না? প্রত্যেকটা মানুষের দাবি হলো আমি জান্নাত চাই। নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। সুদ খাক, ঘুষ খাক, দুর্নীতি করুক, ছাদাবাজি করুক, আর টেন্ডারবাজি করুক, কিন্তু জিগাইলে কইব যে আমি জান্নাতে যাইতাম চাই, ঠিক না বেটি? হিন্দুরেও যদি আমরা জিগান মরার পরে কই যাইতি, স্বর্গে যাইতাম চাই, তাহলে সেও কই যাইতে চায় না, নরকে যেতে চায় না। এরও একটা দাবি আছে জান্নাত। তারা আমরা তো মুসলমান দাবি করি, আমরা তো জান্নাত চাই। মানে আমার প্রশ্ন হলো, জান্নাতে তো সবাই যাইতে চাই, জান্নাতটা কি কারো মামুর বাড়ি, শ্বশুর বাড়ি যে কইলি পাওয়া যাব? জান্নাতে যেতে গেলে অবশ্যই শর্ত মানতে হবে। কারণ জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু শর্ত আছে, বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না। তাহলে 2 গুণে গুণান্বিত যারা হবে, সুতরাং তারাই যাবে জান্নাতে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এই 2 গুণে গুণান্বিত হইলেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, তাও ছোটখাটো জান্নাত না, সবচেয়ে ভিআইপি জান্নাত। এখন আসুন শর্তটা। প্রথম শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নম্বর শর্ত হলো ঈমান। 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নম্বর শর্ত কি? নেক আমল। 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর নেক আমল। এতটুক পর্যন্ত শোনার পরে আপনারা মনে মনে সবাই খুশি যে মাশাআল্লাহ আমরা সকলেই ঈমানদার, সকলেই নেক আমল করি, এখন শুধু জান্নাতটা আল্লাহ দেলায়, তেলি হয়ে গেছে, ঠিক না? কত সহজ। ঈমান নিজের আপনি আমি সবাই আমরা ঈমানদার, তাহলে 1 শর্ত মাইনা লইছি, নেক আমল করি। এই যে মাহফিলে বসছেন, এটাও নেক আমল, তাহলে তখন খালি জান্নাতটা যাওয়ার বাকি, ঠিক না? এত সহজ জান্নাতে যাওয়া, ঠিক না? খুব সহজ। কারণ মামুর বাড়ি তো আবদার করলেই পাওয়া যায়।
আর যতটা সহজ মনে করতেছি আমরা, বিষয়টা এত সহজ না। আসুন এখন ইমানের ব্যাখ্যা শুরু করি। ব্যাখ্যা দিলে দেখবেন এখানে অনেক ছাড়াই হয়ে যাবে, তখন আশা ছেড়ে দিবেন। কতটা কঠিন এখন ব্যাখ্যা শুনলে বুঝতে পারবেন। সবাই তো নিজের দাবি করি ইমানদার, ঠিক না? দাবির বেলায় সবাই ইমানদার, কিন্তু আমি বারবার বলতেছি কথাটার মাঝখানে যে দাবির বেলা শব্দটা কিন্তু দাবি আনছে, কাজের বেলা না। কারণ আমরা কাজের বেলা ইমানদার না, আমরা দাবির বেলা ইমানদার। এ যাবৎ যত মানুষকে আপনি জিজ্ঞাসা করবেন, কেউ কি নিজের বেঈমান দাবি করবে না? সবাই নিজের ইমানদার দাবি করে। তোমার কথা কইেন আমার সাথে। আপনি যে কোনো মানুষটা জিগান, সে নিজেকে বেঈমান বলবে না, বলবে আমি ইমানদার, ঠিক না বেটি? আপনাদের এই এলাকাতে বেনামাজি আসেনি যে ঈদের নামাজও পড়ে না? ঈদের নামাজ পড়ে এমন লোক আছে? তার মানে ঈদের নামাজটাও পড়ে না মানে কি এর জীবন নামাজই পড়ে না? তাহলে এমন লোককে আপনি নিজে জিজ্ঞাসা করে দেখতেন যে তুই তো ঈদের নামাজও পড়স না, আর তোর মতো বেনামাজি আমাদের এলাকা তো নাই, তো তোর ইমান আসেনি? সে বুকে তাফা দিয়া বলবে নামাজ না পড়লে কি দিছে ইমান আছে, ঠিক না বেটি? একটা জারি দিয়ে বলবো আমার ইমান আছে, তুমি সর্বনাশ। এই জায়গা যদি ইমান তাই হাতে ঝাড়ছে। এখন আসুন, আপনাদের এলাকায় সুদপুর আসেনি? আন্তর্জাতিক মানে সুদপুর আছে না? আন্তর্জাতিকটা বাদ দিলাম, গ্রামগঞ্জে সুদপুর আসেনি? এই গ্রামগঞ্জের সুদপুরে আপনি জিগায়েন তুই তো সুদ কাজ, তোর ইমান আসেনি? এও কইব আমার ইমান আছে, সুদ কালি কি? আমরা গাঞ্জা ঘুরে পেয়েছি জীবনে, গাঞ্জা দেখায় আমি দেখছি। গাঞ্জা যারা খায় এরা জিগায়েন তুই তো গাঞ্জা টানোস, তোর ইমান আসেনি? এও লারা দিয়া হয় আমার ইমান আছে। ইমান আছে বলে। এখন আপনি আমার প্রশ্নের জবাব দেন। বেনামাজিও কয় আমি ইমানদার, বেফরদাওয়ালাও কয় ইমানদার, সুদকুরও কয় ইমানদার, ঘুষকুরও কয় ইমানদার, হ্যাঁ দুর্নীতিবাজেও কয় ইমানদার, চাঁদাবাজেও কয় ইমানদার। সবার দাবি হলো ইমানদার। আমি হুজুরও কয় ইমানদার, শ্রোতাও কয় ইমানদার, নেতাও কয় ইমানদার, এরপরে দর্শকও কয় ইমানদার, ঠিক নেই? তাহলে দাবির বেলায় সবাই হলো ইমানদার। এখন এখানে আরেকটা প্রশ্ন, ইমানদার নিজেরে বলে কেন? কারণ যে নামাজ পড়ে না সে নিজের ইমানদার বলে কেন? যে সুদ খায় সে নিজের ইমানদার বলে কেন? এর পিছনে কারণ আছে। কারণটা হলো সে নিজেও জানে আমি নিজের ইমানদার দাবি করলে এমন বেড়া নাই আমার বেঈমান কইতো। কথা কই না দি? একজন নামাজ পড়ে না সে নিজের ইমানদার দাবি করছে, বেঈমান হতে পারবে? এই জন্য হে বুক ফুলায় আমার ইমান আছে। আপনার এলাকার যদি জ্বর উঠে, জ্বর উঠলে একটা মেশিন দিয়া মাফে, এই জ্বরের মেশিনের নাম কি? থার্মোমিটার। এটা জ্বর মাফার মেশিন। জ্বর কিন্তু দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না, কিন্তু যখন বগলের নিচে খাড়ি ঢুকাইয়া দেয় তো কতক্ষণ পরে এটা ঠান্ডা বাইর করে, বাইরে করে হয় 102 103, তার মানে আপনার জ্বরের পয়েন্ট। জ্বর মাফার মেশিন হলো থার্মোমিটার। আল্লাহ যদি ইমান মাফার মেশিন ফাটাইতো আমরার কাছে, কি দরবারটা লাগতো, ঠিক নেই? বক্তায় আমি আইসি ওয়াজ করবার লাগে, তখন কি তো জানেন, হয়তো হুজুর ওয়াজটা পরে করবেন, একটু রুমে আসেন। গেলাম রুমে, হুজুর বগলে নিচে আলগি দেন, তো দিলাম আলগি, টাস করে খাটি ঢুকায়, হয়তো হুজুর একটু নীরবে দাঁড়াইতেন, লইরেন না, তো কতক্ষণ দাঁড়ানির পরে ঠান্ডা বাইর করতে বাইরে হয়তো হুজুর লজ্জার কথা কই হইতাম, ইমান তো আপনার জিরো, আপনি কেমন ওয়াজ করবেন? বাড়ি যান গা। বাস্তব না বাস্তব? ফিসা পাইছে মনে করেন মুরিদ করতো, বড় বিশ্বাস হয়তো হুজুর মুরিদ ও আপনার কাছে, আপনার সাথে দোয়া তো শুরু কমু, বগলে নিচে আলগি দেন, ফিসাবরা আলগি দিয়া খাটি ঢুকাই দিছে, ঠান্ডা বাইর করে দেয়, ইমান জিরো। হুজুর মান সম্মানলে তাড়াতাড়ি যাই, নাহলে বেজ্জতি হইবে, ঠিক নেই? নেতায় দেখবেন মাঝে মধ্যে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, মানে ফুলের চরিত্রের মধ্যে কলঙ্ক আছে কিন্তু নেতার কলঙ্ক নাই। ইমন একজন নিষ্পাপ নেতা যখন এখার হয়, এমনি যে আত্মুল চিন এমনি খাটি ঢুকাই দিব, ঢুকাই বেকার সুযোগ খালি থাক, ঠান্ডা বাইর করে দেখবো যে ইমানের বাতি লাল বাতি জ্বলতেছে। বলুন এই নেতারে আর কেউ মানব? তাহলে আল্লাহ যদি থার্মোমিটার দিত, তাহলে এদেশের নেতারাও ধরা খাইতো, এদেশের বক্তাও ধরা খাইতো, ফিরও ধরা খাইতো, এদেশের শ্রোতাও ধরা খাইতো, সব ধরা খাই বইত। তখন আর নিজেরে কেউ ইমানদার হইতে গেলে 50 বার চিন্তা করবো যে থার্মোমিটার নি ঢুকাই দেয়, ঠিক না বেটি?
আল্লাহ থার্মোমিটার দেয় নাই। কেন দেয় নাই? বন্দা তোর প্রতি আমি রহম করছি, কারণ আমি তোর সম্মান আর মর্যাদা স্নেহের চাদর দিয়া ঘুরে রাখছি। তুই যতই আহাম কুকাম করস, আমি তোর মান সম্মান মানুষের সামনে নষ্ট করি না। এই জন্য তোরে সুযোগও দিছি শুধরানোর জন্য, শুধরানোর জন্য তোর সুযোগ দিলাম, তাই থার্মোমিটার দিছি না। এরপরে যদি আমরা না শুধরাই, বিপদ আছে না নাই? এখন আসুন তাহলে এতক্ষণের এক্সাম্পলে আপনি নিজেরা দাবি করে পারবেন না ইমানদার, কারণ আমরা সকলেই দাবির বেলায় ইমানদার, কিন্তু কাজের বেলায় যদি মিটার থাকতো তাহলে ধরা পড়তাম। ঠিক নেই? আসেন একটু সামনে যাই। বিরক্ত হইতেছেন? কিছু করার নাই। আমার ওয়াজ শুনতে গেলে আপনি আগে ভূমিকা শুনতে হবে। ভূমিকা না শুনলে আপনি সামনের আলোচনা যেতে পারতেন না, কারণ প্রথম ফাউন্ডেশন যদি শক্ত না হয় তাহলে সামনের আলোচনা কিছুই বুঝবেন না। আপনি আগে চিন্তা করেন যে সাবজেক্টটা কোন দিকে যায়, এই ভূমিকাতে মনোযোগ দিয়ে শুনতেই হবে। এখন দেখেন, ইমান দাবির বেলায় সবাই আমরা ইমানদার, কিন্তু আমরা কাজের বেলায় যে কতটা দুর্বল দেখেন। বর্তমান এই সময়ে 5 টাকার কাছে আমরা ইমান বিক্রি করি, একটা রং সাকাওয়াইলে আমরা ইমান বিক্রি করে দিই। ঠিক নেই? কেমনে? এই যে আইছে নির্বাচন, নির্বাচনের মৌসুম আইছে না, প্রত্যেকটা শাস্ত্র লেগে দেন এখন দোকানে লোক থাকে, চতুর্দিক দিয়ে দেখবেন রাতের 12টা পর্যন্ত মানুষ গড়গড় করতেছে, কারণ নির্বাচনের একটা হুমজমি আইছে। তো মাগরিবের ভোর থেকে দেখবেন শাস্ত্র লুকে বড়া থাকে। হঠাৎ করে দেখবেন আটকাইছে গুরু মার্কা ফাটতি আয়া সবাই এইভাবে হাত দিয়া সালাম আলকি দিছে, সবাই উত্তর দিয়া, তারপরে হলে আপনারা সবাই ভালো আছেন? জি ভালো আছে। তখন গিয়া হলো যে এরা সবাই তোমরা রং চা খাওয়াও। গুরু মার্কায় হয়ে গেছে রং চা খাওয়াইতো, জনমের খাওয়ানি খাওয়াইছে। তো যাওয়ার সময় হয় আপনারা আমার একটু দেখেন, ভোট দিবেন তো ইনশাল্লাহ? সবাই জি ভোট আপনারই দেবো, টেনশন করার কোনো কারণ নাই। তো নেতায় তো চলে গেল রে ভাই, কিন্তু যারা চা খাইছে এরা কি গেছে? না, এরা বসে দিছে। কিছুক্ষণ পরে আবার আইছে, মনে করেন মহিষ মার্কা চিনছেন তো? আয়া জিগাইতে যে সবাই কেমন আছেন? ভালো। জিগাইছে দোকানদার আগে কিতা খাওয়াইছে? বলে রং চা খাওয়াইছে। হতে দুধ চাতে এখন বইসে সবাই দুধ চা খাওয়াইছে। আবার জিগাইতেছে বুট কারে দিবেন? বুট আপনারই দিন। ওমা আগে না তোরা রং চা খাই হয়েছে, বুট দিবি গুরু রে, অন্দি বসলে দেলায়। বৈশ মার্কা খুশি বাড়িতে গেছে। কিছুক্ষণ পরাইছে ছাগল মার্কা, আয়া জিগাইছে আগে কে খাওয়াইছে? রং গেছে, দুধ গেছে। কত কফি খাওয়াইছে কফি। ছাগলে জিগায় বুট কারে দিবেন? বুট আপনারই দিন। প্রশ্ন হলো বুট কয়টা দিছে? কয়জন? এই চরিত্রের মানুষ আসেনি? এই 3 জনে তো ওয়াদা দিছে, কিন্তু বুটের আগের দিন আবার 500 টাকার কাছে বিক্রি আরেকজনে বেলাইছে। বাস্তব না বাস্তব? তাহলে নিজের আমরা ইমানদার দাবি করি, আমাদের ইমান এই 5 টাকার রং সার কাছে বিক্রি করি কেন? যারে ওয়াদা দিচ্ছেন তো দিয়া দেন। আপনি হেরে আশা দিয়ে ভোট দিবেন আরেকজন, এটা চরম পর্যায়ের মুনাফিকি। আপনার তো নিয়ে ইমানের সন্দেহ আছে আপনার। এই জন্য এই খাসলত পরিবর্তন করতে হবে। আপনাদের কারণে নেতারা নষ্ট হয়। নেতারা নষ্ট না, নষ্ট আমরা করি। আমরা আগে ইচ্ছা মতো নেতারা তে খাই, এরপরে নেতারা খাওয়াই না বানাই। প্রত্যেকটা নেতার আগে খাওয়ায়, এরপরে এরা জনমের মতো খায়। এমন খাওয়া খায় 16 বছর পর্যন্ত খাইছে। এই যে আপনার এই ক্যান্টনমেন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যে রাস্তাটা গেছে, পৃথিবীর ইতিহাসে এমন রাস্তা আর কোন জায়গাতে আছে কিনা আমার সন্দেহ আছে। মাগমা এই রাস্তা দিয়ে আইলে পরে গাড়িয়ে কথা বলা শুরু করে দেয়। হ্যাঁ, সব্যনাশ। আপনারা বিশ্বাস আমরা যাইয়েন, খালি ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যাইয়েন, জীবনে আপনার 7 মিনিটটা যাবো না। আমরা যাই 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগাই আমরা এই রাস্তাটা দামন লাগাই। জায়গায় গাড়ি একবার উঠুন দেখো উন্নয়ন, নিচে নামে উন্নয়ন, আবার সাইডে যায় উন্নয়ন, এদিকে গেলে উন্নয়ন। ওরে বাপরে বাপ, 16 বছর তো উন্নয়ন গেল কইরে। খালি সাবা উন্নয়ন করছে। সারা পৃথিবীর মধ্যে এই রাস্তা দেখলে তুই বুঝতে লাগবে মানুষ এই দেশটা আমেরিকা পর্যন্ত হচ্ছে গেছে না। পাতলা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم درود الشريف পড়েন اللهم صل على মনিটর নিসলামান দিব দুটো মনিটর নিসলামান كما صليت على إبراهيم وعلى آل إبراهيم পড়েন দুরূদ শরীফ পড়েন নিসলামান দিব এটা লামাই দিব اللهم بارك على এত কাছে না দূরে না এর একটা তাক আমরা দূরে না এই গানে রাখেন অসুবিধা নেই এই গানে রাখেন كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد सार दुनिया तय किया मैं मिसल दो दे का नहीं तेरी मानंद खूबसूरत चाँद भी होता नहीं बलग़ल उला बिकमालिही।
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا ذكر بطل हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबला इलाहा শুধু রিবাব বাসান শুধু রিবাব বাসাইবেন আর কিছু লাগতো না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নয়েজ একবারে যাতে না থাকে, কোনো নয়েজ থাকবে না। আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের গোবিন্দপুর দক্ষিণ পাড়া মদিনা জামের মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হাজী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব জজকোট কুমিল্লা। ওয়াজ করেছেন হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন সাহেব কুমিল্লা। আমার আগে ওয়াজ শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যার বয়ান এতক্ষণ শুনছেন আমার বন্ধুবর হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন তাহেরপুরি ওয়াজ করছে, আবার বৈশাও রয়েছে, ঠিক না? লম্বা সময় বয়ান করছে। বয়ান করার পরে কোনো বক্তা আবার স্টেজে বসে থাকে না, এটা সম্ভব না। এত লম্বা বয়ান করার পরে আবার উনি বসে আছেন, এটা মহব্বত, ভালোবাসা। আর আমাদের জেলা বিভাগ এক সাইডেই পড়ছে, এটা জানেননি? ওনার ঢাকা, উনি ওখানে জুমা পড়ায়, কিন্তু বাড়ি কিন্তু সিলেট। তার মানে আমার বাড়িও সিলেট, ওনার বাড়িও সিলেট। পড়ালেখা উনি যে এলাকায় করছে, আমি সেই এলাকায় করছি। তো এটা আমাদের ছোটবেলার পরিচয়। আপনারা মনে করছেন মনে প্রথম পরিচয় হয়েছে। যাই হোক, আপনারা তখন সময় চমৎকার কণ্ঠে কথা শুনছেন, তাফসিরের হাইসিয়তে বয়ান করে থাকেন। এরপরে অনেক অতিথিবৃন্দ এখানে আছে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, আমার নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, বিনয়ের সাথে আমি আপনাদের সামনে কথাগুলি বলতে চাচ্ছি। একটা মাহফিল করতে গিয়া কমিটিরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে। আমার যে ইনভাইট করছে সুদূর হবিগঞ্জ যাইতে হয়েছে তাদের, হবিগঞ্জ গিয়ে আমার মাদ্রাসায় গিয়ে দাওয়াত দিছে। এরপরে এই মাহফিলটা করার জন্য তাদের একটা প্রিপারেশন, কষ্ট আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এলাকাবাসী যেন দিন বুঝে দিন শিখে। এই জন্য বিভিন্ন জায়গার থেকে ওলামায়ে কেরামদেরকে এখানে তারা ইনভাইট করে আনছে। তো যাদের জন্য আয়োজন, তারা যদি রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করে, অত্যন্ত দুঃখজনক। আমি আমার ওই সমস্ত ভাই যারা রাস্তাঘাটে একেবারে অনর্থক সময় নষ্ট করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আমরা যদি আগামীকাল বেঁচে থাকি, মানে হায়াত যদি থাকে, তাহলে কিন্তু গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে যদি বাইচ্চা থাকি। যদি বেঁচেও থাকি, এই মাহফিলটাতে আগামীকালকে বসার কোনো সুযোগ নাই। তাহলে বাচ্চা থাকলে মাহফিল শোনার সুযোগ নাই, বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে। তাই বিবেকবান মানুষের কাছে বলবো, বেহুদা সময়টুকু নষ্ট না করে ফ্যান্ডেলে এসে বসে যাই,
আর যারা বসছেন আপনাদেরকে একটা কথা শোনাই, তাহলে আপনারাও তৃপ্তি পাবেন। কথাটা হলো, আল্লাহ যাদেরকে ভালোবাসে, বলুন আল্লাহ যাদেরকে ভালোবাসে, ওই সমস্ত বান্দাদেরকে দিনের কাজে লাগায় রাখে। তার মানে আপনারা এখানে বসছেন যে এটা আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, এটা তার প্রমাণ। না হয় আপনার মতো অনেক মানুষ রাস্তাতে আছে, আড্ডাতে আছে, গল্পতে আছে, মোবাইলে আছে, টিভিতে আছে, ঠিক না বেঠিক? সেখান থেকে আপনাকে যাচাই এবং বাছাই করে, মহব্বত করে, আবার সুস্থ শরীরে একেবারেই নরমাল বিছানাতে আলেমদের সহবতে বসার আসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসার থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। আর ফ্যান্ডেলে যতক্ষণ থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। লস না লাভ? আমরা এই দিকগুলা খেয়াল করে আপাতত গল্প বন্ধ করে ফ্যান্ডেলে চলে আসে। হবিগঞ্জ থেকে বক্তা, ঢাকার থেকে বক্তা আয়সা যদি ফ্যান্ডেলের এই অবস্থাটা দেখে বক্তাদের কথা বলার আর আগ্রহ আর উৎসাহ থাকে, মন ভেঙে যায়। কারণ এর থেকে শ্রোতা তো প্রত্যেক আমার নিজের এলাকাতেই থাকার কথা। এর থেকে আমি আসলাম কুমিল্লা, কোথায় হবিগঞ্জ, আরেক বক্তা আসলো ঢাকার থেকে, অথচ আপনারা যার যার গল্প নিয়ে ব্যস্ত। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করে দান। ওই মাশাআল্লাহ ভালো হয়েছে। ওইখানে আব্বা আছেন, তাড়াতাড়ি যান, জানগা জানগা জানগা, কারণ এই ডাক দিলে সমস্যা, কথা যাতে না বলি। এখন আপনারা যারা বসছেন, দীর্ঘক্ষণ সময় আপনারা তাহেরপুর সাহেবের বয়ান শুনছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন। এখন এই ক্লান্ত শরীর নিয়ে আপনারা মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আসেনি। আর যিনি মোনাজাত করবে উনি কিন্তু আপনাদের এলাকার প্রসিদ্ধ একজন পীর সাহেব। আমার এই ভাই বাচ্চাটারে একটু বাড়িতে পাঠাই দেন স্যার। আমার জীবনের প্রথম দিক দিয়ে যখন আমি কুমিল্লা বয়ান করতাম, বিহার মন্ডল একটা জায়গা আছে না, এই বিহার মন্ডলের মাঠে আমার জীবনের প্রথম মিডিয়ার বয়ান ছিল। মানে এই মাঠেই একজনে ভিডিও করছিল আমার, আর এটা হয়তো বাংলাদেশে সরে গেছে। তো ওই বিহার মন্ডল মাহফিলে আমি যখন আসতাম তখন দেখতাম ওনার নাম থাকতো কুরাইশি সিদ্দিকী, হ্যাঁ এই যে উনাই। তো উনি বহুত আগের থেকে আপনাদের এলাকায় আসা যাওয়া করেন, বহুত বড় মানের একজন আলেম দ্বীন, এবং জৈনপুরের এই সিলসিলা তো অনেকেই আছেন। তো আলহামদুলিল্লাহ উনি দোয়া করবে। তাহলে এই দোয়াটা তো আমরা শরিক যারা হইতে পারলাম না, তো কপাল পোড়া। মেহেরবানি করে আমরা ওনার দোয়া শরিক হব, এই মর্মেও আমরা এখানে বসে যাই। তাহলে এখান থেকে কি বিহার মন্ডল খুব কাছে? তাই বিহার মন্ডলের মানুষ তো আমার পরিচিত মানুষ। এক সময় 2015-16-তে বহু প্রোগ্রাম করছি বিহার মন্ডল, তখন হয়তো মিডিয়াতে কেউ চিনত না। যাক আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যে বিহার মন্ডল আপনার পাশে। কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। বিহার মন্ডলের এক মাহফিল থেকেই আমার বয়ান সর্বপ্রথম সোশ্যাল মিডিয়াতে যায়, যখন আমি ইউটিউব নিজেই চিনতাম না। আমি জিজ্ঞাসা ইউটিউব কারে করে, অথচ আমার বয়ান এই সময় ইউটিউবে চলতো। বহু পরে বুঝতে পারছি যে এটা একটা চ্যানেল। তো সিএনজি টিনজিতে যা প্রোগ্রাম করছি আপনাদের এলাকায়, তো আমি আপনাদের কাছে পরিচিত, এমন না যে নতুন। এই জন্য রাস্তাঘাটে আমরা ঘোরাফেরা না করি। আর কেমনে মানুষ হইতো, গতকালকে না করছি 1 কিলোমিটার আগে, ওই কেন করে গেছি গতকাল 2 নিলেছে আমার বয়ান। ঘটনাটা হয়েছে এই জায়গায়, গতকালকে যারা শ্রোতা আছেন তারা হুজুরে তো কালকে আমরা ওয়াজ করে গেছি, 1 কিলোমিটার দূরত্ব, এই কারণে দরবারটা লাগছে আরো বেশি। ছিলেন মাশাআল্লাহ, এই তো গানের শ্রোত হয়ে পড়ছে আবার। আচ্ছা যাই হোক, এখন কি আপনারা শেষ পর্যন্ত আছেন? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। আমি আপনাদের সামনে সূরা কাহফের শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এখান থেকে এরা উঠাই দেন, এরা মেসকেন, আপনি সামনে আসেন, আসেন একটু সামনে আসেন, আপনি তারা উঠাই দেন।
আপনি না এর পিছনেরটা উঠান, কথা বললে তো আমার ডিস্টার্ব হয় ভাই, আমি সবচেয়ে বিরক্ত হই কেউ কথা বললে। মেহরবানি করে কথা বললে সমস্যা, আলোচনার মুড নষ্ট হয়ে যায়। সূরা কাহাফ এর শেষ অংশটুকু তেলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আমি যতক্ষণ কথা বলবো কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আবার একজন প্রসিদ্ধ বক্তা আমার পাশে বসা, যদিও সমবয়স কিন্তু আমার বহু আগের বক্তা উনি, কথা বুঝতেছেন তো। একজন বক্তা যদি পাকুয়াজ পাশে থাকে তাহলে আলোচনাটা একটু সুবিধা মতো করতে হবে, ঠিক না ঠিক? কারণ আলোচনাটাও এইভাবেই করতে হবে, বিজ্ঞ লোক বসা থাকে। তো আসুন সূরা কাহাফ এর শেষ অংশ। এই আয়াতগুলিতে আল্লাহ দুইটা শর্ত দিছে এবং একটা সুসংবাদ আমাদেরকে শোনাইছে। বলুন শর্ত কয়টা? সুসংবাদ, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। শর্ত দুইটা, সুসংবাদ একটা। এই শর্তগুলো আমরা শুনবো পরে, আগে শুনুন সুসংবাদ। সুসংবাদ শুনলে শর্তের প্রতি আপনাদের আগ্রহ তৈরি হবে। সুসংবাদটা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।